হ্যালো ফ্রেন্ড, আমি আজ খুব সামান্য উপকরণে করে দেখাবো আমের মিষ্টি আচার, যা বছর ধরে খেতে পারবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও টেস্টি, সঙ্গে অবশ্যই নতুন নতুন টিপস। রীতা রায়ের রান্নাঘরের সবাইকে স্বাগত। রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ও কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। চলুন চলে যাই এবার রান্নাঘরে। এর জন্য আমি আম নিয়ে নিয়েছি। এই দেখুন, আমটাকে আমি একবার ধুয়ে নিয়েছি। এবার আমের যে বোটার অংশটা থাকে সেটাকে আমি ভালো করে কেটে নেব। একটু বেশি করেই কাটবো। আমি প্রত্যেকটা আমের বোটা আমি এখানে কেটে নেব। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু গাটা মুছে নেব, বা জলটা শুকিয়ে যাবে তখন এটাকে আমি ছুলে নেব। খুব ভালো করে ছুলে নেব, এটা খোসাটাকে ফেলে দেব। এবার মাঝ বরাবর আমি এটাকে কেটে নেব। আঁটিটা খুব শক্ত হয়ে গেছে, ভেতরের যে অংশটা থাকে সেটাকে আমি ফেলে দেব, যে বীজটা থাকে। এবার 3 ফালা করে নেব। আর একটাও আমি কেটে দেখাচ্ছি। আপনারা 3 ফালা 4 ফালা যে যেমন পারেন সেরকম কেটে নেবেন। এটা আমি 4 ফালা করে দেখাচ্ছি, এই যে। আর আম যদি আপনার 1 কিলো হয়, চিনিও 1 কিলো দেবেন। সমপরিমাণ দিলে মিষ্টিটা ভালো হয়। আর যদি আমটা মিষ্টি হয় তাহলে একটু কম দিলেও সমস্যা নেই, কিন্তু টক হলে 1 কিলোই আমে 1 কিলো চিনি লাগবে। এবার আম আর চিনিটা আমি একসঙ্গে মেখে নেব। খুব ভালো করে এটাকে মেখে নেব। আপনারা এইভাবে না পারলে হাত দিয়ে মেখে নেবেন। এই যে হাত দিয়ে এইভাবে মেখে নেবেন। খুব ভালো করে মেখে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব গোটা ধনে। গোটা ধনেকে আমি লো ফ্লেমে ভেজে নেব। তারপরে দিয়ে দেব জিরে। গোটা ধনে আর জিরেটা একসঙ্গে দেব না, তাহলে জিরেটা পুড়ে যাবে। আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেব তেল। 5 ফোড়ন দিয়ে দেব। এইখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কেউ যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন। আর চিনিটা অনেকটাই গলে গেছে আমের সঙ্গে। এবার যে আমটা আমি আম আর চিনি মেখে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আমি সিদ্ধ করতে দেব। অন্যদিকে ধনে আর জিরেরটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা যে যেমনভাবে পারেন গুঁড়ো করে নেবেন। এদিকে দিয়ে দেব লবণ। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর আমটা আমি দেখে নেব, গলে গেছে আমটা। এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আপনারা পরিমাণ বুঝেই দেবেন। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়াতে গন্ধটা খুব ভালো আসে। দেওয়ার পর একটু ঢেকে দেবেন যাতে আমের মধ্যে গন্ধটা চলে যায়। এবার শিরাটা একটু চিটচিটা ভাব আসলে আমি বন্ধ করে দেব ফ্লেমটা। তার নয়, তার থেকেও কম লাগবে, মানে চিটচিটা ভাব। নামানোর আগে দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমটা সারা বছর খুব ভালো থাকবে। আর মাঝে মাঝে পারলে একটু রোদে দেবেন। আর ফ্রিজে রেখে দিলে তো কোনো কথাই নেই, তবে ফ্রিজে রাখার দরকার হয় না, বাইরে থাকলেই আচারটা খুব ভালো থাকে। এই দেখুন আচারটা হয়ে গেছে আমার। খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় আর বানানোটা খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। এইবার একটা বয়েম নিয়েছি আমি, কাচের বয়েম। সেটাকে আমি ধুয়ে মুছে একটু রোদে দিয়ে তারপরে আচারটাকে তুলে নিচ্ছি। এই যে আমি আচারটাকে ভরে নিয়েছি। কাচের বয়েমে রাখলে সারা বছর আচারটা খুব ভালো থাকে। তবে আপনাদের কাছে কাচের বয়েম না থাকলে প্লাস্টিকের বয়েমেও রাখতে পারেন। আর রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।